থানা মামলা না নেয় আদালতে এসে শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং তাপস সহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করল ছাত্র আন্দোলনে নিহত নাদিমুল হাসান এলেমের পরিবার। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলার আবেদন করেন নিহত এলেমের মা কিসমত আরা। এ সময় তার সঙ্গে ছিলেন নিহত এলেমের বাবা, ছোট ভাই এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বাদীর আইনজীবী জানান, এলেম ছাত্র আন্দোলনে নিহত হলেও সংশ্লিষ্ট থানা তার মামলা নেয়নি। সে সময় উল্টো পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাদের। সাবেক সরকারের পতনের পর মামলা দায়েরের আবেদন করলে আদালতের নির্দেশে সংশ্লিষ্ট থানা মামলা নেয়। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস সহ মোট ৯০ জনকে মামলায় আসামি করা হয়েছে। আমরা সূত্রপুর থানায় গেছি, কোতোয়ালি থানায় গেছি, ন্যাশনালে গেছি, আমার ছেলেকে কেউ রাখে নাই। আমার ছেলেকে ওই অন্য করে বের করে দিয়েছে। আমার ছেলেকে মনোযন্ত্র করতেছে। আমার ছেলে লাশ ফেলে রেখেছিল। পরে আমার ছেলের বন্ধু বান্ধব যারা একসাথে পড়াশোনা করে বলেছে আমার ছেলের লাশ মিরপুর থেকে নিয়ে এসছে। যে পরিবাররা মামলা করতে চাচ্ছে সেই পরিবারদেরকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আইনি সহায়তা দিচ্ছি এবং তাদেরকে সাহস যোগাচ্ছি। আমরা আরেকটা জিনিস স্পষ্টভাবে মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই, এই মামলাগুলো হাই প্রোফাইল মামলা এবং এর আসামি স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে বহু প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন। তারা যদি কোনোভাবে এই মামলার বাদীকে ভবিষ্যতে কোনো সময় ভয়, ভীতি, হুমকি বা কোনো ধরনের ব্ল্যাকমেল করার অপচেষ্টা করে, এই ধরনের অনেকগুলো মামলা হয়েছে সারা দেশে। মামলাটা আমরা ৯০ জনের নামে লিস্ট করেছি। ১ নম্বর আসামি হচ্ছে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী। ২ নম্বর ওবায়দুল কাদের, ফজলে নূর তাপস, আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ হাসান মাহমুদ আছেন, মহিবুল হাসান চৌধুরী নভেল, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, এই অত্র এলাকার সাবেক এমপি, ৬ এমপি শাহিদ খোকন, কাজী ফিরোজ রশিদ এবং হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু সহ টোটাল ৯০ জন। আরও হচ্ছে ১০০ থেকে ১৫০।